ভাই মনে তাহলে আম্মার কাছে গেছে, তাহলে আমার রেখে গেল একলা একলা। আমারও মনে হলো যে আমি আম্মার কাছে যাই। আমি এখন প্রত্যেক দিন বিষ পান করি, প্রত্যেক দিন। আমার জন্মটা অবৈধ, আমার বাবা মা নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান পরিবার খোঁজার জন্য, তারা দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। যে পেজে ভিডিওটি দেখছেন সেই পেজের ইনবক্সেও আপনারা ইনবক্স করতে পারেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে রয়েছেন, যিনি আজকে তার পরিবার খুঁজতে এসেছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম বলেন। আমার নাম ফরিদা। ময়না কার নাম তাহলে? এটা আমার ওই যে আমার জন্মদাতা মা বাবা রাখছিল, আর এইটা রাখছে যারা আমার পাইছে। তার মানে আপনার আসল নাম হচ্ছে ফরিদা? না না, তাহলে আমার আসল নাম ময়না। আপনার আসল নাম হচ্ছে ময়না আক্তার? হ্যাঁ, ময়না আক্তার। বাবার নাম? বাবার নাম মন্নান। মায়ের নাম? আমার আসল মায়ের নাম মর্জিনা। সৎ মায়ের নাম? কুলসুম। কুলসুম। বড় ভাইয়ের নাম? আমার বড় আপন ভাইয়ের নাম আলমগীর। সৎ ভাইয়ের নাম? সৎ ভাইয়ের নাম একটার নাম সোহাগ আর একটার নাম সবুজ। সৎ মামার নাম? দুইটি সৎ মামা আছে, তাদের একটা বড়টির নাম মজিবর আর একটির নাম হামিদ। মুজিবরের মামার মেয়ের নাম হচ্ছে রেহানা আর একটির নাম ঝর্ণা। আমাদের বাড়ির পাশে গফুর মেম্বারের বাড়ি, ওনার বাড়ির পাশে স্কুল আছে। ঠিকানা বলেন তো, কি বলেছেন এটা? কিশোরগঞ্জের? হ্যাঁ, কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের আশেপাশে। আশেপাশে। ওনার গ্রামের নাম হচ্ছে? গ্রামের নাম হচ্ছে আপনার, গ্রামের নামটা তো আমি বলতে পারছি না। দাসপাড়া? কি তাহলে? দাসপাড়া এটা একটা পাড়ার নাম, গ্রামের নাম আমি বলতে পারি না। আচ্ছা, এখানে অনেকগুলো পাড়ার নাম আছে। হ্যাঁ, কোন গ্রামের নাম আমি বলতে দাসপাড়া, পারছি না। পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পশ্চিম পাড়া। হ্যাঁ ওনাদের বাড়ির পাশে ট্রেনের একজন টিটি আছে, তার নাম হচ্ছে মুরাদ। হ্যাঁ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ঘটনা কি ঘটছে একটু বলেন তো, এতগুলো তথ্য আছে আপনার। আমরা ছোটবেলা আমার বাবা মার সাথে কি হয়েছিল আমি জানি না। তখন আমি খুব ছোট, তখন বাবা মা ঝগড়া লেগে আলাদা হয়ে গেছে। বাবা আরেকটা বিয়া করছে, মা আমার ঘরে নিয়ে তার বাবার বাড়ি চলে গেছিল। আচ্ছা। আমার আম্মার বাবার বাড়ি হয়েছে ঢাকা ধানমন্ডির এদিকে, যতটুকু মনে আছে আমার। তারপরে আমার আম্মা তো আমাদের নিয়ে ওইখানে থাকতেছিল নানির বাড়িতে। এক সময় অনেক দিন যাওয়ার পরে বাবা এসে মা গেছে গা চাকরিতে, আম ঘরে নিয়ে গেল গা জোর করে সৎ মায়ের কাছে। বাবা এসে? হ্যাঁ। আচ্ছা। বাবা ওই যে কিশোরগঞ্জ ওইখানে বিয়ে করছে, ওটা তার স্থানীয় বাড়ি না, ওটা তার দেশও না। ওই যে মহিলারে বিয়ে করছে ওই মহিলার ওটা স্থানীয় বাড়ি। আচ্ছা। আমার বাবার বাড়ি আমি বলতে পারবো না। তখন ওই যে ওইখানে নিয়ে গেল দুই ভাই বোন রে। তখন একদিন আমার ভাই বড় যে সে হঠাৎ করে নাই, বাড়ি থেকে নাই। বাবা খুঁজলো না, চিন্তাও করলো না, কানলো না, কিছু বললো না। তখন আমার মনে হলো যে ভাই নাই, ভাই তাহলে কই গেল? ভাই মনে তাহলে আম্মার কাছে গেছে, তাহলে আমার রেখে গেল একলা একলা। তখন আমি কিছুদিন গেল একলা একলা। যাওয়ার পরে আমারও মনে হলো যে আমি আম্মার কাছে যাই। মনে হওয়ার পরে বাড়ির থেকে একলা একলাই বেরিয়েছি। বাইরে হওয়ার পরে হাঁটতে হাঁটতে ওই রেল স্টেশন গেছি আমি একলাই। রেল স্টেশন যাওয়ার পরে মানুষের কাছে জিজ্ঞেসি যে আমি ঢাকা কেমনে যাবো আমার মায়ের কাছে। মানুষ বলছে যে ট্রেন দিয়ে উঠলেই তুমি ঢাকা যাইতে পারো। তখন আমি ওই ট্রেনে উঠছি। উঠার পরে ট্রেন এনে আমার এই ময়মনসিংহে নামাই দিল। ময়মনসিংহ নামাই দেওয়ার ফলে রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে আমি কই যাই, ব্রিজ আছে ময়মনসিংহ ব্রিজ, কোনো বাস স্ট্যান্ড আছে, ওখানে দাঁড়ায় কাঁদতাছি। তারপরে এক লোকে আসা, সে হিন্দু, সে বললো তুমি কই যাবা? আমি কিছু বলি না, শুধু কাঁদতাছি। পরে সে আমার সাথে করে নিয়ে গেল তার দোকান এখানে। পরে বলছে মা তুমি খাইছো? আমি কইছি। তখন আমার খাওয়াইছে। খাওয়াটা জিজ্ঞাসা করছে তুমি কই থেকে আইছো? তখন আমি আর ভয়ে বলছি না যে আমি আমার দেশ ওইটা, আমি ওইখান থেকে আইছি। যে আমারে আবার ওই লোকে যদি আমার সৎ মায়ের কাছে নিয়ে দেয়া, আচ্ছা, এই কারণে আমি এটা বলছি না। আমি বলছি আমি কিছুই জানি না। তারপরে ওই লোকে, তার এক পরিচিত লোক আছে, ওই লোকের কাছে দিছে। ওই লোকের কোনো বাচ্চা কাচ্চা হইতো না। পরে বলছে যে তাহলে এই মেয়েটারে তুমি নেও। তারপর ওই লোকে নিল। নেওয়ার পরে ওই লোকের কাছে আমি বারো হইলাম। আমি কারো কাছে আমার পরিচয়ের কথা বলি নাই এখন পর্যন্ত। কিন্তু এই পরিচয়ের যন্ত্রণা আমি এখন
প্রত্যেক দিন বিষ পান করি, প্রত্যেক দিন। কেন, কি হয়েছে? কারণ মানুষ আমার খোঁটা দেয়, মানুষ আমার অনেক কথা কয়। আমার জন্মটা অবৈধ, কোনো বৈধ না, আমার বাবা মা নাই, আমার এসব শুনে অনেক কষ্ট। আপনার ঠিকানা তো সবই মনে আছে, আপনি জান নাই কেন? আপনার স্বামীকে নিয়ে যাইতেন। আমি ওই যে গ্রামের নাম জানি না, এই জন্য আর সাহস করেন নাই? এই জন্য কি ওর কাছে কই না, সাহস কই না যে আমি গ্রামের নাম জানি না, আমি কি বলবো। বিয়ের পরে ভাবছিলাম যে স্বামীরে বলবো, ঘরে সৎ মা, স্বামী কি বলবো, মানুষে কি বলবো, এই ভয় এই লজ্জা মুখ খুলি না। কিন্তু এখন এই দিনের পর দিন পরিচয় না থাকার কোনো, আমার কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই। আপনার স্বামী কি করেন? সে একজন কৃষক। কৃষক। আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? এটা আমার মেয়ে দেখতো। ও, মেয়ের বয়স কত? মেয়ে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এইচএসসি হ্যাঁ। মানে ইন্টার পরীক্ষা দিচ্ছে এবার? না। আচ্ছা, এসএসসি। 20 তারিখে রেজাল্ট দিব। আচ্ছা, তো এই মেয়ে দেখে আপনাকে বলছে? হ্যাঁ, মেয়ে দেখে বলছে, আম্মা তোমার ভিতরে কি কষ্ট লোহায় রাখছো, তুমি কও, আমি তোমার সহযোগিতা করি। তখন আর ভিতরে ওটা গোপন রাখতে পারলাম না, ওই মেয়ের কাছে সবটা বললাম। তখন বললো যে তোমার ওই লজ্জার চাইতে তোমার পিতৃ পরিচয় অনেক বড়, না থাক তোমার বাবা গরিব, না থাক তোমার সৎ মা। তখন বুঝলাম যে এই পৃথিবীর মধ্যে পিতৃ পরিচয়ের অনেক দরকার আছে, কারণ সবাই উঠতে বইতে অনেক কষ্ট দিছে আমার। যার এনে মানুষের সিয়াও চাকরানির মতো ব্যবহার করছে। মজলুম যদি কখনো বদদোয়া করে, সেটাও যেরকম আকাশে গিয়ে লাগে, একই সাথে মজলুম যদি কখনো দোয়া করে, সেই দোয়াও কিন্তু আল্লাহ কবুল করে। এই জন্য মজলুমের কাছ থেকে দোয়া পাওয়াটা সৌভাগ্যের বিষয়, এবং একই সাথে যদি মজলুম বদদোয়া করে তাহলে সেটাও কিন্তু ভয়ঙ্কর রকমের দুর্ভাগ্য। এটা আসলে বলে কোনো কিওর হবে না, যেহেতু অনুষ্ঠানের সুযোগ আসছে সে কারণে বলি, এবং সবসময় বলি, যে কোনো মানুষের সাথে রাগ করলে তার অপরপক্ষ চায় যে এমন কোনো কিছু করতে যাতে করে সে কষ্ট পায়, এবং এই কষ্ট পাওয়ার ধাপ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। একটা সময় গিয়ে যখন নর্মাল কথায় কষ্ট না পায়, তখন মানুষ তার জীবনের সবচেয়ে দুর্বল জিনিস যেটা যদি তার জানা থাকে সেটা নিয়ে সে আঘাত করতে থাকে। এটা ইনক্লুডিং সবাই, আমি, আপনি, সবাই। আমরা এটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন এবং অন্য কোথাও দেদার্সে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করি। বাট ইউ নো হোয়াট, একটা সময় গিয়ে কিছুই আর বলার থাকে না, একটা সময় গিয়ে মানুষ চুপ হয়ে যায়, একটা সময় গিয়ে তখন মনে হয় যে না, ইট হ্যাজ টু বি এন্ড, এরপরে আর কি করার আছে, তো শেষ হওয়া উচিত। তো এদের জীবনের আসলে সারা জীবনের কষ্ট হচ্ছে এটা, এই যারা ছোটবেলায় হারিয়ে যায়, এরা হারিয়ে গিয়ে যতটা কষ্ট পায় তার চেয়েও ভয়ঙ্কর রকমের কষ্ট পায় হারানোর পরে সমাজে যেভাবে বড় হয়। এবং এই যে খোটা শব্দটা, প্রতি মুহূর্তে মানুষের কাছ থেকে পচা কথা শোনা, প্রতি মুহূর্তে জন্ম পরিচয় নিয়ে বিভিন্ন রকমের প্রশ্নের মুখোমুখি হওয়া, এটা ভয়ঙ্কর রকমভাবে তাদেরকে কষ্ট দেয়। এটা আমরা জেনে বুঝে করি, কষ্ট দেওয়ার জন্য করি। হয়তো ওর পরিবারের মধ্যেই ঘটনা ঘটেছে, আশেপাশের লোকজন যারা ওকে পছন্দ করে না তারা করেছেন, কিন্তু মূল কথা হচ্ছে যে এটা আসলে কত ভয়ঙ্কর রকমের কষ্ট দেয়া। যদি ওর জায়গায় ওই ব্যক্তিটা একবার হলেও নিজেকে অনুভব করতেন যে ওনার যদি পিতৃ পরিচয়ের জায়গাটা এরকম দুর্বল হতো, তাহলে উনি কতটা কষ্ট পেতেন। তো ইনফ্যাক্ট ব্যাপারটা হচ্ছে আসলে আমরা এভাবে রিয়েলাইজ করি না, এবং করি না বলেই আমরা আসলে অন্যের কষ্ট অতটা বুঝি না। কিন্তু মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষের এই জিনিসটা বোঝা উচিত। আমাদের এই পৃথিবীটা এখন এত বেশি ভার্নারেবল, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা অতি ভয়ঙ্করভাবে জাজমেন্টাল। আমরা মনে করি, যখন কাউকে নিয়ে কথা বলি তখন মনে করি আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সলিড বান্দা, আমার কোনো ভুল নাই, আমার কোনো পাপ নাই, এবং আমি যাকে নিয়ে কথা বলছি বা যাকে নিয়ে আমি কালমন্দ করছি সে হচ্ছে সব কিছুতেই ভুল করেছে বা পাপী একজন। আর জন্মগতভাবেই বা জাতিগতভাবেই আমরা প্রচণ্ড ঈর্ষাকাতর। একজন মানুষের সাফল্য দেখলে আমরা সহ্য করতে পারি না, বা একজন মানুষ ভালো থাকলে আমরা সেটা সহ্য করতে পারি না। তো ওনারও ব্যক্তি জীবনে হয়তো এরকম অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলা ওনার আসলে যত অর্জনই থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, এই একটা জায়গায় এসে মারাত্মক রকমভাবে শক্ট হয়। হ্যাঁ, আরে যত কিছুই ভালো করুক না কেন, ওর তো জন্ম পরিচয়ের জায়গাটা একটা ঝামেলা আছে। তো এই যে ব্যাপারগুলা, এগুলো আসলে একটা মানুষের সারা জীবনের কষ্ট। তো আপনারা যদি এই কান্নাটাকে অনুভব করতে পারেন, তাহলে আমার মনে হয় যেটা শুধু ময়নার না, আপনার বাড়ির আশেপাশে এরকম অনেক মানুষই আছে, তাদের এই কান্নাটা আপনারা অনুভব করতে পারবেন।
ঠিক আছে, ময়না আজকে অনেক কষ্ট করে এখানে এসে বসে আছে এবং ময়নার একটা প্রতিবন্ধী ছেলে আছে, তাকে রেখে আসছে বাড়িতে। ঠিক আছে, অনেক কষ্ট করে আজকে এখানে আসছে। হ্যাঁ, কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। প্রতিবন্ধী কোনজন? শেষের জন। শেষের জন। কি হয়েছে ওর, কি সমস্যা? ওর 5-6টা অপারেশন করাইছি, ওর কি- জন্মগত ভাবে অসুস্থ হয়ে আইছে। জন্মগতভাবে অসুস্থ হয়ে আসছে না? আল্লাহ হয়তো এই ছেলের কল্যাণে আপনাকে মাফ করে দিবে, কখনো অবহেলা করেন না। হ্যাঁ, আমার নাম ময়না আক্তার, আমার বাবার নাম মান্নান, মায়ের নাম মর্জিনা, সৎ মায়ের নাম কুলসুম, বড় ভাইয়ের নাম আলমগীর, সৎ ভাইয়ের নাম সোহাগ সবুজ, সৎ মায়ের নাম মুজিবর হামিদ, সৎ মামার নাম মুজিবর মামার মেয়ের নাম রেহানা ঝর্ণা। আমাদের বাড়ির পাশে গফুর মেম্বারের বাড়ি, ওনার বাড়ির পাশে স্কুল আছে। ঠিকানা কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের আশেপাশে হবে। আমাদের পাশের গ্রামের নাম দাসপাড়া, পূর্বপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, পশ্চিমপাড়া। আমাদের বাড়ির পাশে ট্রেনের টিটির নাম ছিল মুরাদ। অনেকগুলো তথ্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই মিলে একটু চেষ্টা করুন, চলেন আমাদের ময়নাকে তার পরিবারে ফেরাই আমরা। তার পরিচয়টা খুব দরকার। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আপনি বাড়িতে ফিরে যান, নিশ্চয়ই ভালো কিছু হবে। হ্যাঁ, আর কেউ যদি যোগাযোগ করে নিজে থেকে কোনো কিছু বলবেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমরা ডাকলে আসবেন ইনশাআল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।